আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে এই যে দেখতে পাচ্ছেন, এখন বাজে বেলা 11টা। এখন আমি আমার জন্য 1 কাপ কফি তৈরি করছি। জি, দুধ কফি। আমার কফি খেতে খুবই ভালো লাগে। আমি ব্ল্যাক কফি, দুধ কফি যখন যেটা হয় সেটা খাই উইদাউট সুগার, কারণ আমি চিনিটা অ্যাভয়েড করে চলি। চিনিটা আমি খাই না। আর এই যে দেখতে পাচ্ছেন দুধের স্বর, এটা কিন্তু আমি এক্সট্রা করে উঠিয়ে রেখেছিলাম। তারপর দুধটা গরম করে কফিটা তৈরি করে নিয়ে এর মধ্যে স্বরটা মিক্সড করে দিলাম। আর এইভাবে কফি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চেষ্টা করি নিজেকে একটু কফির জন্য ব্রেক দেওয়ার, কাজকর্ম সেরে। তো আজকেও তাই করলাম। এরপর চলে যাব রান্না করতে। তো আজকে আমি ছোটো মাছের চচ্চড়ি করব। সেই জন্য কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তার সঙ্গে হলুদ, লবণ আর থাকবে সয়াবিন তেল দিব, আর দিব অল্প কিছু ঝিঙা। সেই ঝিঙাটা কুচি করে আর রসুন কুচি দিয়ে দিলাম। আর ঝিঙাটা আমি ছিলে ধুয়ে পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে রেখেছি। আর এটা দিয়েই এই মাছটা চচ্চড়ি করলে খেতে মজা লাগে, নরম হয় এবং খেতেও সুস্বাদু হয়। তো এখন সব কিছু দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। কারণ এই তরকারিটা আপনি যত ভালোভাবে মাখিয়ে রান্না করবেন তত মজা লাগবে। তাই খুব ভালোভাবে ধরে এটাকে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নিতে হবে। আর এর স্বাদ কিন্তু এতেই বাড়বে। এবার দিয়ে দিচ্ছি সেই ঝিঙাটা। এই ঝিঙা আমি কুচি করে কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। তো এটা খুব ভালোভাবে মেখে নিয়ে সেই ছোট মাছগুলো দিব। আর এই ছোট মাছের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাত দিয়ে আপনি অনায়াসে এই তরকারি দিয়ে 1 প্লেট খাবার খেয়ে নিতে পারবেন। অন্য কিছুরই আর দরকার হবে না। আর আপনাদের ভাইয়ারও এই তরকারিটা খুবই পছন্দ, আমারও খুবই পছন্দ। ছেলে খায় না, শুধু আমরা দুজনই খাই। তাই বেশি না, অল্প পরিমাণে রান্না করব। কারণ বেশি করে রান্না করলে তরকারিটা নষ্ট হবে, যেটা আমি কখনোই চাই না। তাই এখন ভালো করে মাখিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে চুলায় বসিয়ে দিব। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক, যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর যদি আপনাদের কাছে আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে, আর আপনি আপনার সুযোগ সুবিধা মতো সেটা দেখে নিতে পারবেন। এই যে দেখুন, চুলা জ্বালিয়ে দিয়েছি, তরকারিটা প্রায় ফুটে উঠেছে। তো একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিব, যাতে এপাশ ওপাশ সব দিকে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে এই তরকারিটা হয়ে যায়। এই যে দেখুন, প্রায় হয়ে এসেছে। আর এরকম তেল উঠে আসলে কিন্তু আমি চুলা বন্ধ করে দিব। ব্যাস, আমার এই তরকারিটা রেডি হয়ে যাবে। আর তার সঙ্গে আজকে দুপুরে থাকবে গরুর ঝুরি গোস্ত আর ডাউল। আপনাদের ভাইয়া যেহেতু ঝুরি গোস্তর সাথে ডাউল খেতে পছন্দ করে, তাই আজকেও তার জন্য টমেটো দিয়ে ডাউল রান্না করব। আর ঝুরি গোস্তটার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে, যাতে আরেকটু ঝাল ঝাল হয়, খেতে আরেকটু মজা লাগে। কারণ আমরা একটু ঝালটা বেশি খাই, এই কারণেই একটু ঝালের পরিমাণ বেশি দেওয়া। তা এখন এই যে ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে। আর আমার এই ছোট্ট প্রেসার কুকারটায় অল্প ডাউলও খুব ভালোভাবে সিদ্ধ করা যায়। তা এখন এর মধ্যে ঘুটনি দিয়ে ঘুটে নিব ডালটা খুব ভালো করে ঘুটে পানি দিয়ে এটাকে ফুটতে দিব। তারপরে বাগার দিয়ে দিব ডালটাকে। ব্যাস, তাহলেই কিন্তু আজকের দুপুরের খাবার রেডি। আর এই তরকারিগুলো দিয়েই খুব ভালোভাবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর খুব ভালোভাবেই শেষ করতে পেরেছি আজকের দিনটা। যেহেতু খাবারের পর ভয়েস ওভার করছি, তাই বলতে পারছি কেমন হয়েছে। ডালটাও ভীষণ মজাদার হয়েছিল খেতে। তো এখন ডালটা ঘুটে নিচ্ছি, তারপর ডালটা বাগার দিয়ে দেব। তো আজকের মূল টপিকে যাই। আজকে আমি কথা বলবো বিনা পুঁজিতে কিভাবে ঘরে বসেই সব গৃহিণীরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ,
ঘরে বসেই কিন্তু আমরা চাইলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি। সেটা কিভাবে জানেন? খুব সহজ উপায়ে। আপনাদেরকে টাকা ইনভেস্ট করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। শুধু নিজের শ্রম আর নিজের চেষ্টা। এই দুটো জিনিস কাজে লাগিয়েই আপনি অর্থ উপার্জন করতে পারবেন। একজন গৃহিণী হয়েও যে অনেক টাকা ইনকাম করা যায় ঘরে বসে, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই কাজগুলো। আপনি চাইলে ব্লগিং করতে পারেন। এখন ইউটিউব প্ল্যাটফর্মে অনেকেই ব্লগ চ্যানেল খুলেছে। অনেকেই ব্লগিং করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আপনিও চাইলে করতে পারেন। সারাদিন কাজকর্ম করেন, যা কিছু করেন, সংসারের যেটা আপনি করেন সেটাই তুলে ধরতে পারেন। এবং সোশ্যাল মিডিয়ায় আপনার এই কাজগুলো দেখে অনেকেই অনুপ্রাণিত হতে পারে। আর আপনি কিন্তু ইনকাম করতে পারেন গুগল অ্যাডসেন্সের মাধ্যম দিয়ে অনেক টাকা। আর সেই সুযোগ কিন্তু করে দিয়েছে খুব সহজেই ইউটিউব, ফেসবুক প্ল্যাটফর্ম। আপনি চাইলে ইউটিউবেও চ্যানেল খুলতে পারেন, আপনি চাইলে ফেসবুকেও চ্যানেল খুলতে পারেন। আপনি রিলসের মাধ্যমেও কামাই করতে পারেন, আপনি ভিডিও বড় ব্লগিংয়ের মাধ্যমেও কামাই করতে পারেন। সেটা আপনার উপর নির্ভর করছে। ইনকামের পথ কিন্তু একদম খুলে গেছে। শুধু আমাদেরকে একটু চেষ্টা করতে হবে, একটু খাটনি করতে হবে। ব্যাস, হয়ে যাবে। তো এখন চলে যাই ভিডিওর কথাবার্তায়। এই যে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স, আমার গাছে অনেকগুলো ঢ্যাঁড়স হয়েছে, তো উঠিয়ে নিচ্ছি। পেয়ারা, কামরাঙা যা হয়েছে সবই উঠিয়ে নেব। আর গাছের শাকসবজি বলে কথা, খেতে ভীষণ সুস্বাদু এবং তৃপ্তি লাগে। তো এবার বলি পরবর্তী একটি ব্যবসার আইডিয়া, লেখালেখি। আমরা অনেকেই কিন্তু অনেক ভালো লেখালেখি করতে পারি, অনেক ভালো গল্প লিখতে পারি, উপন্যাস লিখতে পারি, ছড়া লিখতে পারি, কবিতা লিখতে পারি। যার যেটা লেখালেখির ক্ষমতা আছে সে সেটাই করতে পারি। আর ইউটিউবে, ফেসবুকে কিন্তু অনেক গল্পের চ্যানেল আছে। দেখবেন অনেক আপু ভাইয়ারা গল্প লিখে বেশ পরিমাণের টাকা ইনকাম করছে। আর এতে কিন্তু কোনো অর্থ ইনভেস্ট করতে হয় না। বিনা পুঁজিতে ঘরে বসে তারা কিন্তু মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আপনি নিজেও চাইলে কিন্তু করতে পারেন। কারণ আপনার মধ্যেও নিশ্চয়ই কোনো না কোনো গুণ, প্রতিভা অবশ্যই আছে। তাহলে কেন সেটাকে ঢেকে রাখবেন? কেন সবার সামনে সেটা উন্মুক্ত করবেন না? নিজের পায়ে দাঁড়ান। নিজে কিছু অর্থ রোজগার করুন। নিজেকে সময় দিন, নিজেকে যাচাই করুন। ঘরে বসে থেকেও যে নারীরা প্রচুর অর্থ কামাই করতে পারে, সেদিকে একটু লক্ষ্য করুন। নিজেও নিজের ক্ষমতায় কিছু টাকা ইনকাম করুন। আর দিন শেষে হাসব্যান্ডকে দেখিয়ে দিন আপনিও পারেন। আপনিও পারেন নিজে কিছু করতে। সংসারে হাসব্যান্ডের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে। তো আমার আপু ভাইয়ারা, বাগান থেকে সবজি তুললাম, এখন কাঁচামরিচ তুলছি। এগুলো তুলেই আমি আগামীকাল ভর্তা বানাবো, কারণ ঢ্যাঁড়স ভর্তা টাটকা টাটকা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।